ভাইরে ভাই কি আর কব, ফুলকপির দিন শেষ হয়েছে, পটলের দিন শুরু হয়েছে। মানে পটল খাতি খাতি এমন একটা অবস্থা হয়ে যাবে না, লাস্টে যে পটল খাতি আর ইচ্ছে করবে না। তাই পটল দিয়ে মজার মজার রেসিপি বানাবো ভাবতেছি। হ্যালো সবাই রে, আবারও চলে আসলাম রেসিপি ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে পটল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানাবো। আসলে ফুলকপির দিন শেষ হয়ে পটলের দিন শুরু হয়েছে। পটল মানে খাতি খাতি এমন একটা অবস্থা হয়ে যাবে না, পটলের প্রতি একটা বিতৃষ্ণা জন্মে যাবে না। তা পটল দিয়ে ভাবছি যে কয়েকদিন এত সুন্দর সুন্দর কিছু রেসিপি বানায় দেখাবো সবাইরে। পটলের এইসব রেসিপি যদি তোমরা বানায় খাও, পটলের প্রতি একটা অন্য রকমের ভালোবাসা জন্মে যাবে না। পটল দেখবা যে খালি খাতে ইচ্ছে করবে। তো দেখলে তো আমি আলু পটল কাটিয়ে নিছি, তারপরে চিংড়ি মাছ মশলাপাতি মোটামুটি সব কিছু গুছাই টুসাই নিয়ে তারপরে যে রান্নাবান্না করতে চলে আইছি। প্রথমে ওই চিংড়ি মাছ কয়টারে হালকা একটু হলুদ আর লবণের মধ্যে মাখাইয়ে তেলের মধ্যে ভাজে তুলে রাখলাম, হালকা করে ভেজেই তুলে রাখলাম। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এই যে আলু আর পটল। আলু আর পটলের মধ্যেও একটুখানি হলুদ দেবো, একটুখানি লবণ দেবো, দিয়ে মোটামুটি হালকা গোল্ডেন করে ভাজে তুলে রাখবো। আলু পটলের তরকারি রাঁধতে গেলেই সবসময় আগে একটু এরকম করে ভাজে নাও, যদি তরকারির স্বাদ কিন্তু বাইরে যায়। এই জন্যে আলু পটলের তরকারি রান্নার সময় আগের থেকে একটু ভাজে নেবা। এই দেখো এইরকম গোল্ডেন গোল্ডেন কালার যখন হয়ে গেছে, তখন আমি এই যে আলু আর পটল কডারেও তুলে রাখতেছি। এবারে সহজ রান্না, কিন্তু খাতি দুর্দান্ত হয়। আলু পটল তুলে রাখে ওর মধ্যে আমি কালো জিরে, তেজপাতা আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম ফোড়নের জন্য আর কি। তার মধ্যে দিয়ে দিলাম এই যে মশলাটা, মানে জিরে, ধনে, শুকনো মরিচ আর পেঁয়াজ এই একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম এই যে পরিমাণ মতো হলুদ আর লবণ। এবার হচ্ছে মশলাটারে আমি ভালো করে কষাই নেব, মানে মশলার ওই কাঁচা গন্ধটা চলে যাবে আর উপরেতে একটু তেল তেল ছাড়িয়ে আসবে, সেই পর্যন্ত কষাবো। তো মশলা কষানো হয়ে যাওয়ার পরে তার মধ্যে এই যে আলু পটল ভাজে রাখিলাম তাই দিয়ে দিলাম দুটো টমেটো দিয়ে ভালো করে আবার একটু কষাই নিলাম তরকারির সাথে আর কি। মশলাটা ভালো করে মিশাই নিলাম। তারপরে দিয়ে দিলাম এই যে ভাজা চিংড়ি মাছ একসাথে দিলাম কেন, সব মশলা যাতে ভালো করে তরকারি চিংড়ি সব কিছুর সাথে মিশে যায় এই জন্যে। এই দেখো কী সুন্দর হয়েছে, এখনই দেখতে কী সুন্দর দেখাচ্ছে, খাতি যে কী ভালো লাগবে নে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আর কিচ্ছু করতে হবে না, এবার হচ্ছে গিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এই যে 5-7 মিনিটের মতো জাল করে নিছিলাম, নাড়াচাড়া করে উলট পালট করে দিলাম যাতে সব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর কয়টা কাঁচামরিচ এই সময় মিশাই দিলাম। কাঁচামরিচ মিশাই দিলে হয় কি, এইসব তরকারিতে একটু ভালো ঘ্রাণ পাওয়া যায়। আবার ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিটের মতো। এই দেখো আমার আলু পটলের তরকারি রান্না একদম রেডি হয়ে গেছে। এ যে কী স্বাদের হয়েছিল কি আর কব। এই দেখো দেখতে যেমন সুন্দর, খাতি যা হয়েছিল। তোমরা সবাই বানায় খাবার। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আজকের মতো টাটা।